মর্নিং বন্ধুরা, দিনগুলোতে সবাইকে স্বাগত জানাম। আজকে তো বৃহস্পতিবার, আজকে ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম। চলো, এই যে পুজো করা তো কমপ্লিট হলো। সকাল থেকে বাসি ঘরে কাজ বাজ সেরে নিলাম, নিয়ে চান করে ভাবলাম পুজোটা করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। তার জন্য যে চান করে পুজো করে নিলাম। চলো, পুজো করা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখি ছেলেও কাজ থেকে এসে কি খাবে, আমিও খাবো। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, কাজ আছে, কাজে বেরিয়ে গেছে। এই যে মা ছেলে খাবো আমরা। চলো বন্ধুরা, টিফিন খেতে খেতে রান্নারও জোগাড় করছি এদিকে। আর এই যে আগের দিন তো ইলিশ মাছ করেছিলাম, সেই ইলিশ মাছ কিছুটা রেখে দিয়েছিলাম। এখানে 4 পিস মতন ইলিশ মাছ আছে। তার ছেলে বললো মা ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল খাবে, তাই জন্য যে বেগুন কেটে নিয়েছি, এখানে আলুও দিয়েছি, আর 2-1টা গাঁটি কচু ছিল ওটাও দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে ঝোল করব। আর কি করব, এই যে চিড়েটাকে ঝেড়ে পরিষ্কার করে রেখেছি, চিড়েটা ভাজবো। এখানে বাদাম, চিনে বাদাম আর কারি পাতা দিয়ে চিড়েটা ভাজবো। কেন আমরা তো ভেলোরে যাবো, ছেলে আর আমি, তা ট্রেনে খেতে লাগবে, ওই জন্য চিড়েটা ভাজবো। আর আমি যে মুড়ি তরকারি নিয়ে নিয়েছি মেখে, ছেলে তো খেয়ে বেরিয়ে গেল, আমি মুড়ি তরকারি নিয়ে নিয়েছি খেতে। চলো রান্না বান্না বসাবো। চিড়েটা আগে ভেজে নেবো, তারপরে রান্না বলে জোর করবো। আর কিছু রান্না করবো না, কালকে বাঁধাকপি করেছিলাম, অনেকটা আছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছিলাম, ওটা আছে। আর এদিকে তোমার ওই জন্য খালি ঝোলটা করবো, মাছে আর কি বলে ইলিশ মাছ দিয়ে মাছের ঝোল করবো। চলো, কড়াটা তো বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক। চলো বন্ধুরা, কড়া তো গরম হয়ে গেছে। এই যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি বাদামটা আগে ভেজে তুলে নেবো, নিয়ে তারপরে চিড়েটা ভাজবো। তেলটা তো গরম হয়ে গেছে, আমি কিন্তু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বাদামটা একটু ভেজে নিই, নিয়ে তুলে নেবো। তারপরে একটু কালো জিরে আর কারি পাতা ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ দেবো না, কেন এটা নিরামিষই রাখবো। পেঁয়াজ দিলে আর দিতাম না, কারি পাতা দিতাম না, তো পেঁয়াজ দেবো না, কেন শনিবারে খাবো তো, নিরামিষই থাকলেই ভালো। এই দেখা একটু লাল করে ভেজে নিয়েছি, যে বাদামি কালার হয়ে গেছে লাল করে। এবারে তুলে নিই বাদামটা। চলো, বাদামটা তো তুলে নিলাম। ওই তেলের মধ্যে এই যে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর এই যে কারি পাতা তো কাঁচা ছিল না, আমার অনেক দিন ফ্রিজে ছিল, এটা শুকিয়ে গেছে। কারি পাতা, শুকনো লঙ্কা, কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যেই চিড়েটা দিয়ে দেবো। কারি পাতাটা ভেজে নিলাম লাল করে, এবারে এর মধ্যেই যে চিড়েটা দিয়ে দিই। এবার চিড়েটা দিয়ে ভালো করে ভাজবো। এই দেখো চিড়েটা তো হালকা ভাজা হয়েছে, এর মধ্যে আমি এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে লাল করে ভাজবো। চলো বন্ধুরা, দেখো চিড়েটাতে যে লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেবো। এই যে লাল করে একদম ভেজে নিলাম, বাদামটাও ওর সাথে মিশিয়ে দেবো পরে। চলো এবার নামিয়ে নিই। চলো বন্ধুরা, এতে কড়া বসিয়ে দিয়েছি, রান্না বসাবো বলে। এবারে তেল দিয়ে দিচ্ছি কড়াতে, আগে বেগুনটা ভেজে নিই, তারপরে মাছটা ভাজা। চলো, তেলটা তো গরম হয়ে গেছে, এবারে এই বেগুনটা দিয়ে দিই। বেগুনটার মধ্যে বেগুনটাকে দিয়ে দিলাম, এর মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে বেগুনটা হালকা করে ভেজে নেব। বেগুনটা ভেজে রাখবে না, নাহলে ঝোলে দিলে পুরো ভেজে যাবে। ওই জন্য বেগুনটা একটু ভেজে রেখে, তো আপনাদের দাদাভাই সরু সরু বেগুন এনেছে, ওই জন্য একটুখানি করে মাঝখান দিয়ে চেলা করে দিয়ে দিলাম, আর মাঝে করবি। তাহলে বন্ধুরা, দেখো বেগুনগুলোকে যে হালকা করে লাল করে ভেজে নিলাম, বেগুনটা তুলে নিয়ে মাছটা ভাজি। চলো, বেগুনটা তো তুলে নিলাম, এবারে মাছটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা লাল করে যে ভেজে নিলাম, এবারে তুলে নিই। বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, মাছটাও তুলে নিই। চলো বন্ধুরা, মাছ তো তুলে নিলাম ভেজে। ওই তেলের মধ্যে এই যে কালো জিরে ফোড়ন দিলাম, এই যে তেজপাতা দিয়ে দিলাম এটা। এর মধ্যে আমি আলু আর যে গাঁটি কচু কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিই। এই তেলের মধ্যে একটু আলু আর গাঁটি কচুটা ভেজে নিই, তারপরে মশলাটা দেবো।
চলো আলু আর এটা ভাজা হচ্ছে। চলো বন্ধুরা, আলু আর কচুটা তো একটু ভেজে নিলাম হালকা করে। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কটা, এই যে কেটে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে একটু ভাজি, কেন এটা তো গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাটা এই জন্য একটু বেশি করে দিলাম, এটা একটু ঝাল ঝাল হবে। চলো এটা আর একটু ভেজে নিই, তারপর চলো বন্ধুরা এটা ভেজে তো নিলাম সব আলু আর কচু করে। আর এর মধ্যে যে মশলা দিচ্ছি আমি, একটু আদা ঘষে নিয়েছি, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিইনি, কাঁচা লঙ্কা অনেক কটা দিয়েছি বলে আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। চলো এই মশলাটা কষে নিই, তারপরে জল দিয়ে দেবো। চলো বন্ধুরা এরকম মশলাটা যে কষানো হয়ে গেছে, এবার এই যে জল ঢেলে দেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, এই জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো, কেন আলু আর কচুটা সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোলও থাকবে। চলো একটু সেদ্ধ হোক, তারপরে মাছ আর বেগুনটা দেবো। বেগুন তো ভেজে নিয়েছি, সেদ্ধই হয়ে গেছে প্রায়, সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা সব আলু কচু সব তো সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালো করে ফুটছে। আর এর মধ্যে আমি এই যে মাছ ভাজা আর বেগুনটা যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। চলো আজকের ভাতও করবো না, জানো তো, ভাতও দেখছি কালকে তোমাদের দাদাভাই রাতেও খেলো না ভাত, ছেলে খেলো না ভাত, অনেক ভাত থেকে গেছে। তাই ভাবলাম এইবেলা আর করবো না ভাত, ওবেলা তখন আবার দেখা যাবে এখন। চলো মাছের ঝোল তো হয়ে গেল, এবার বাঁধাকপিটা আছে গরম করব, আর একটু মাছের ঝোলটা ফুটিয়ে নিই, দিয়ে হয়ে যাবে। চলো বন্ধুরা এই যে মেয়েকে খেতে দিচ্ছি, মেয়ে স্কুল থেকে এসে গেছে। এই যে ভাত তো গরম করে নিয়েছি, ভাত তো করিনি, ভাত গরম করে নিলাম। এখানেও আছে ভাত, এখানেও ভাত আছে, অনেকটাই ভাত আছে বলে ওই জন্য ভাত আর করলাম না আজকের, বললাম তো। আর কালকে যে বাঁধাকপির মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল, এটাও গরম করে নিয়েছি। আর ইলিশ মাছ বেগুন আলু দিয়ে তো গাঁটি কচু দিয়ে ঝোল করেছি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাখি এখন।